নমস্কার শ্রোতাগণ, শুরু করছি আজকের গল্প লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের কিশোর রহস্য সম্ভার হতে তিতি ও বাজপাখি পর্ব ৩। ঘুম ভেঙে কিছুক্ষণ নীলু বুঝতে পারল না কোথায় শুয়ে আছে। নিচে কোথায় প্রচণ্ড শব্দ হচ্ছে আর খুব ঝাঁকুনি টের পাচ্ছে। শরীরেও বড্ড ব্যথা। তারপর নীলু সব মনে পড়ল। সে ট্রেনের বাঙ্কারে শুয়ে আছে। কি ঘুমই না পেয়েছিল। একটুখানি মাথা তুলে সে উঁকি মেরে দেখল নিচে বেঞ্চে লোকেরা বসে ঢুলছে। কেউ মেঝেতেই বিছানা পেতে গড়িয়ে পড়েছে। বোঝা যাচ্ছে রাত অনেক হয়েছে। রাতের ট্রেনের এরকম মজা আছে, যেন অন্ধকার ঘুমের দেশ পেরিয়ে চলেছে স্বপ্নের দেশে। নীলু এবার ভয় করল চেকারের কথা ভেবে। বকুলপুর স্টেশনে আজ বড্ড ভিড় ছিল। ভিড়ের মধ্যে মামা ভাগ্নের কাছে ঘেঁষতেই পারেনি। শেষে মরিয়া হয়ে উঠেছিল। ওরা যে কামরায় চেপেছিল তার পাশের কামরায় উঠে পড়েছিল সে। তারপর খুশি হয়েছিল দেখে ও পাশের কামরাটা এ কামরার সঙ্গে জোড়া দেওয়া রয়েছে। মাঝখানে একটা করিডোরের মুখে দরজা আছে। দরজায় উঁকি মেরে দেখেছিল ভবশঙ্কর আর নকুল একটা জানলার ধারে বসে আনন্দে গল্প করছে। ভবশঙ্করের কাঁধের ব্যাগটা তখন কোলের ওপর রাখা। নীলু ঠিক করেছিল রাতে নিশ্চয়ই ওরা ঘুমিয়ে পড়বে। তখন সে চুপি চুপি গিয়ে তিতিকে বের করে নেবে। তারপর যেখানে ট্রেন দাঁড়াবে সেখানেই টুক করে নেমে পড়বে। কিন্তু সন্ধ্যের মুখে কি একটা জংশনে চেকার উঠেছিল। তখনই নীলুর মনে পড়েছিল, ওই যা, টিকিট কাটা হয়নি। তার চেয়ে বড় কথা, টিকিটের টাকা কড়িও তো নেই। সে কি জানতো তাকে শেষ অবধি ট্রেনে চাপতে হবে? অতটা ভাবেনি নীলু। এ কামরায় এক ভদ্রলোক সপরিবারে যাচ্ছেন। স্ত্রী, একটি ছেলে আর একটি মেয়ে। ছেলেটি নীলুর বয়সী। তাকে ওরা তপু বলে ডাকছিল। তপুর বোনের নাম বুবু, তাও জানতে পেরেছে নীলু। পুরো একটা বেঞ্চ দখল করে পরিবারটি ঘুমোচ্ছে। নীলু আস্তে আস্তে নামলো বাঙ্কার থেকে। ভবশঙ্কর আর নকুলও নিশ্চয়ই এখন নাক ডাকিয়ে বেঘোরে ঘুমাচ্ছে। সে সাবধানে মেঝে শোয়া লোকেদের ডিঙিয়ে করিডোরের দরজায় গেল। তারপর উঁকি মারল। ও কামরাও অবস্থা তেমনি, সবাই ঘুমোচ্ছে। ট্রেন একটা নদীর সাঁকো পেরোচ্ছে, কিন্তু তখন ঝমঝম ঝমঝম সুন্দর শব্দ। নীলু দেখল মামার কাঁধে ঢলে পড়েছে ভাগ্নে। এই তো সুযোগ। সে পা বাড়ালো, কিন্তু হঠাৎ নকুল ট্রেনের ঝাঁকুনিতে গড়িয়ে পড়ে গেল। ভবশঙ্কর উঠল। নকুল ঘুম জড়ানো গলায় বলে উঠল, গেছি রে বাবা, গেছি। ভবশঙ্কর কি ঘুমোচ্ছিল না, চোখ বুজিয়ে রেখেছিল শুধু। চোখ খুলে ধমক দিল, অত ঘুম কিসের? এত ঘুম কিসের? নকুল উঠে বেঞ্চে বসল। সঙ্গে সঙ্গে নীলু সরে এলো নিরাশ মুখে। সে ফের সেই বাঙ্কারে উঠে শুয়ে পড়ল। রাতে ট্রেনের দুলুনিতে ফের তার চোখের পাতা বুজে এলো। স্বপ্ন দেখছিল নীলু। মল্লিকদের বাগানে ন্যাড়া নারকেল গাছটা কেমন করে যেন একটা বুড়ো ঢ্যাঙা মানুষ হয়ে গেছে, আর তার কাঁধে তিতি বকবকম করছে। হঠাৎ ভুলো নামে কুকুরটা আর হুলো নামে বেড়ালটা এসে নাচ জুড়ে দিল।
সেই সময় বিকট মুখোশ পরা ভবশঙ্কর এসে নীলুর গলা টিপে ধরে কানের কাছে শীষ দিতে শুরু করলো। উহ, কানে তালা ধরে যাচ্ছে নীলুর। হুলোটা আর ভুলোটা তাই দেখে মানুষের মতো হাসছে। এদিকে দম আটকে যাচ্ছে নীলুর, আর কানে প্রচণ্ড শীষের শব্দ। ও খোকা, এই যে, ও খোকা, শুনছো? নীলু ফ্যাল ফ্যাল করে তাকালো। ট্রেনটা হুইসেল দিচ্ছে, ভীষণ দুলছে। সকাল হয়ে গেছে। সেই ভদ্রলোক তপু আর বুবুর বাবা তাকে ডাকছেন। ও খোকা, কোথায় যাবে তুমি? নীলু উঠে বসল। আস্তে বলল, গাড্ডু। গাড্ডু তো এসে গেল। না ডেকে দিলে তো গুরুডি জংশনে চলে যেতে। ভদ্রলোক হাসলেন। নীলু এক লাফে নামল, দরজার দিকে এগোলো। তারপর বাইরের দিকে তাকিয়ে সে অবাক হয়ে গেল। স্বপ্ন দেখছে না তো? চারিদিকে পাহাড় আর জঙ্গল, কোথাও পাহাড়ের গায়ে সুন্দর জনপদ, অনেক নিচে রূপলি ফিতের মতো নদী বয়ে যাচ্ছে। সে অবাক চোখে তাকিয়ে রইল। তপুর বাবা বললেন, ওখানে দাঁড়িও না খোকা, পড়ে টরে যাবে, এখানে এসো। এই সময় তপু উঠে এলে নীলুর পাশে দাঁড়ালো। তার বাবা তাকেও ডাকলেন বার কত, কিন্তু তপু কানে নিল না। নীলুর কাঁধে হাত রেখে বলল, ওখানে একটা ঝর্ণা আছে জানো, ট্রেনটা আর একটু ঘুরলেই দেখতে পাবে। আমরা ও মাসে ওখানে পিকনিক করেছিলুম, কি মজাই না হয়েছিল। নীলু তাকালো তার দিকে, কিন্তু কিছু বলল না। তপু বলল, সন্ধে অবধি থাকলে আরও মজা হতো, কিন্তু জানো তো ওখানে বুনো হাতি আছে, বাঘ আছে, ভাল্লুকও আছে। নীলু অবিশ্বাসের হাসি হেসে বলল, যা। তপু রেগে গেল, আমি মিথ্যে বলছি? এই বুবু শোন, এদিকে আয়। বুবু তার কাছে এসে বলল, কি দেখছিস রে তোরা? তপু নীলুকে দেখিয়ে বলল, এ বলছে ঝর্ণার জঙ্গলে হাতি নেই, বাঘ ভাল্লুক কিচ্ছু নেই। বুবু নীলুকে বলল, তুমি কি এখন কখনো গেছো ঝর্ণাতলার জঙ্গলে? নীলু জোরে মাথা দুলিয়ে বলল, না, আমি তো এই প্রথম গাড্ডু আসছি। তাই বুঝি? বুবু চোখ বড় বড় করে বলল, তুমি গাড্ডুতে থাকবে কোথায়? নীলু মাথা নেড়ে একটু হাসল, জানি না। জানো না? বুবু চেঁচিয়ে উঠল। মা বাবার দিকে ঘুরে ফের বলল, ও বাবা, ও গাড্ডুতে কোথায় থাকবে জানে না বলছে। তপুর বাবা অবাক হয়ে বলল, সে কি, তাহলে গাড্ডু যাচ্ছ কেন? তপুর মা বলল, হুম, আমি তখন থেকে বলছি না ছেলেটা বাড়ি থেকে পালিয়ে এসেছে, নইলে সঙ্গে কিচ্ছু নেই, অমন করে কেউ আসে? আর এতটুকু ছেলে। তপুর বাবা বললেন, ও খোকা, এখানে এসে শোনো। নীলু চুপ করে দাঁড়িয়ে রইল। তপু অবাক হয়ে তাকে দেখতে দেখতে বলল, তোমার নাম কি? নীলু জবাব দিল না। তখন বুবু চোখ টিপে হেসে বলল, তুই কারুর সঙ্গে ভাব করতে জানিস নি তপু, দেখবি আমি জিজ্ঞেস করলেও জবাব দেবে। বলে বুবু নীলুর চোখে চোখ রেখে আদুরে গলায় বলল, তোমার নাম কি বলো না লক্ষ্মীটি? নীলু ফিক করে হেসে বলল, নীলু। বুবু হাততালি দিয়ে হাসতে লাগলো। তপু ভেংচি কেটে বলল, নীলু, নাম নীলু। নীলু রেগে গেল, আমার নাম নীলকুমার মিত্র। বুবু বলল, কোন ক্লাসে পড়ো বলো না? ক্লাস 8। বুবু চেঁচিয়ে উঠল, তপু তোর ক্লাসে। আমি কোন ক্লাসে পড়ি বলো তো? নীলু বলল, 7। বুবু আবার নেচে উঠে হাততালি দিল, বাহ, কেমন করে বলতে পারলে? তুমি হাত গুনতে জানো বুঝি? এই
আমার হাতটা একবার দেখো না, নিশ্চয়ই তুমি গুনতে জানো। নীলু মুখ টিপে হেসে বলল, হুম, জানি না। তপু আগে হাত বাড়িয়ে দিল। তার হাত সরিয়ে বুবু বলল, আমারটা আগে। তুই সর তো তপু, খালি ঝগড়া করতেই জানিস, ভাব করতে তো জানিস না কারুর সঙ্গে। বাঁক পেরিয়ে ট্রেন যখন সিগন্যালের পাশ দিয়ে যাচ্ছে, তপুর বাবা জিনিসপত্র দরজার কাছে এনে বললেন, ওকে কি সত্যি গণক ঠাকুর পেলি তোরা? সরে আয় সব, কুলি ডাকতে হবে। তপুর মা বললেন, হ্যাঁ গো। জিপ গাড়িটা দেখতে পাচ্ছ তো স্টেশনে? তোমাদের যা বিদঘুটে গাড়ি, যখন তখন তো বিগড়ে বসে থাকে, এবার বিগড়ে থাকলে কেলেঙ্কারি। তপুর বাবা বললেন, না না, ভেবো না, এই তো মঙ্গল সিং এসে গেছে গাড়ি নিয়ে। ট্রেন থামলো গাড্ডু স্টেশনে। নীলু ওদের পেছন পেছন নামলো। আরও যাত্রীরা নামছে। সেই ভিড়ের আড়ালে দাঁড়ালো। ওপাশের কামরা থেকে লোকেরা নামছে। মামা ভাগ্নে যদি না নামে? না, নামছে। ইস, আর একটু হলেই নকুল তাকে দেখে ফেলেছিল আর কি। মামা ভাগ্নে হন হন করে প্ল্যাটফর্মে হাঁটতে হাঁটতে গেটে গেল। তারপর গেটের ওপাশে ভিড়ে অদৃশ্য হলো। সঙ্গে সঙ্গে নীলুর যেন জ্ঞান হলো। সে মরিয়া হয়ে দৌড়লো। কিন্তু গেটে টিকিট নিচ্ছে যে। সে থমকে দাঁড়ালো। তার কান্না পাচ্ছে এতক্ষণে। ওপাশে বড় একটা চত্বরে ঘোড়ার গাড়ি, বাস, কার, জিপ দাঁড়িয়ে রয়েছে। ওই তো মামা ভাগ্নে একটা বাসে উঠে বসলো। তপুর বাবা এসে গেছেন এতক্ষণে। বললেন, কি নীলু, অমন করে দৌড়ে এলে কেন? নীলু করুণ মুখে বলল, আমি টিকিট কাটিনি। তা তো বুঝতেই পেরেছি। তপুর বাবা হাসতে লাগলেন। কই, এসো আমার সঙ্গে। ওগো, তুমি এগো ওদের নিয়ে, আমি যাচ্ছি। নীলুকে নিয়ে তিনি স্টেশনের ভেতরে গেলেন। একজন চেকারকে সব বুঝিয়ে বলার পর হাফ টিকিটের ব্যবস্থা হলো। টাকা মিটিয়ে নীলুর হাত ধরে গেট পেরোলেন। চত্বরে বাসটা ভাগ্যিস দাঁড়িয়ে আছে। ওপাশে একটা জিপের কাছে তপুরা দাঁড়িয়ে আছে। ড্রাইভারের নামই বুঝি মঙ্গল সিং। সে একগাল হেসে সালাম দিল তপুর বাবাকে। উনি নীলুকে বললেন, জিপে ওঠো, তারপর তোমার ব্যবস্থা হবে। তোমার বাড়ির ঠিকানা নিয়ে খবর দেব। এতটুকু ছেলে এমন করে বাড়ি পালাতে শিখেছ? নীলু বলল, না না, আমি বাড়ি পালিয়ে আসিনি। আমি, ঠিক আছে চলো, বাসায় গিয়ে সব শুনব। নীলু প্রায় কেঁদে ফেলল এবার। আমার পায়রা, তিতি নামে পায়রাটা ওরা চুরি করে নিয়ে যাচ্ছে, ওই বাসে চেপেছে ওরা। তপুর বাবা অবাক হয়ে বললেন, তার মানে? ব্যাপারটা খুলে বলো তো শুনি। নীলু ঝটপট ব্যাপারটা বলল। ততক্ষণে বাসটা স্টার্ট দিয়েছে। তপুর বাবা দৌড়ে গেলেন, এই রোক্কে রোক্কে। কিন্তু বাসটা থামল না। গুরুডি যাবে বাসটা। সময় হয়ে গেছে। ঢালু পাহাড়ি রাস্তায় বাসটা প্রচণ্ড জোরে নামতে শুরু করেছে। তপুর বাবা বললেন, শিগগির জিপে ওঠো নীলু। মঙ্গল সিং, বাসটার পেছন পেছন চলো, দেখো কোথাও পাশ কাটিয়ে বাসটার সামনে যেতে পারো নাকি। বাসটাকে দাঁড় করিয়ে লোক দুটোকে পাকড়াও করব। নীলু জিপের সামনের দিকটায় তপুর বাবার পাশে বসল। জিপ ছুটল প্রচণ্ড বেগে। এই পাহাড়ি এলাকায় রাস্তা তত চওড়া নয়, মাঝে মাঝে কোথাও একটুখানি চওড়া জায়গা আছে। সেখানে সামনের গাড়িকে পার করানোর ব্যবস্থা আছে। রাস্তার এক ধারে খাড়া পাহাড়, অন্য ধারে অতল খাদ, তবু বিপজ্জনক রাস্তা। মঙ্গল সিং প্রতিটি জায়গায় গিয়ে বাসটাকে পেরুবার চেষ্টা করছিল, কিন্তু একগুঁয়ে বাসটা জোরে চলছে। পেছনের হর্ন গ্রাহ্যই করছে না। কিছুক্ষণের মধ্যেই রাস্তাটা দুভাগ হয়ে দুই কোণে চলে গেছে। সেই মোড়ে এসে মঙ্গল সিং বলল, আপকা হোগা স্যার।
বাস তো ভাগাল বা। নীলু ছটফট করে বলল, আমাকে নামিয়ে দিন এখানে। পাগল হয়েছ? গুরুডি এখান থেকে 15 মাইল দূরে, পরের বাস সেই বিকেলে। তপুর বাবা বললেন, বরং এক কাজ করো, আমাদের ওখানে গিয়ে বিশ্রাম করো, তারপর আমি তোমাকে নিয়ে বেরুবো। গুরুডি যাব, তুমি কিচ্ছু ভেবো না। ডান দিকের রাস্তা গেছে গুরুডির দিকে, বাঁ দিকে একটু তফাতে গাড্ডুর বাজারটা দেখা যাচ্ছিল। নীলু চুপ করে বসে রইল। বাঁ দিকের রাস্তায় জিপ চলতে থাকলো। বাজার ছাড়িয়ে কত দূর চলার পর দুধারে শুধু জঙ্গল। নীলু বলল, গাড্ডু ছাড়িয়ে এলুম যে, আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? পেছন থেকে তপু হেসে বলল, বুবু বলল, আমরা ফরেস্ট বাংলোর কাছে থাকি যে, একেবারে বনের পাশে। রাত্রিরে কত ভুতুড়ে শব্দ না শুনতে পাবে, চলোই না। নীলু একটু চমকে উঠেছিল, কিন্তু কি আর করবে, তপুর বাবা তো আশা দিয়েছেন। নমস্কার শ্রোতাগণ, আপনারা এতক্ষণ শুনছিলেন তিতি ও বাজপাখি পর্ব 3। লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ। কিশোর রহস্য সম্ভার হতে উপস্থাপন করছি এই গল্প আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্প ভালো লাগলে লাইক করবেন। এরকম আরও গল্প পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।